চিকেনের খুবই মুখরোচক একটা আইটেম হলো তান্দুরি চিকেন। আমরা কম বেশি সবাই এটা অনেক পছন্দ করি, আর বাইরে গেলে আমরা এই ধরনের খাবার খেতেই কিন্তু বেশি পছন্দ করি। বাসায় যদি একবার বানানো এটা শিখে যান তাহলে বাইরে থেকে আর আপনি কিনে খেতে চাইবেন না। বাসাটায় অনেক অনেক বেশি মজা হয় আর সহজভাবে বানানো যায়। নান রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথে এটা খুবই ভালো যায় আর এটা খেতে অনেক বেশি মজা হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম করছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। খুবই সহজভাবে বলার চেষ্টা করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 3 পিস লেগ পিস নিয়ে নিয়েছি আর এইভাবে কেটে কেটে দিয়েছি ভালো করে ধুয়ে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। এখন একটা বাটিতে খানিকটা সরিষার তেল, 1 চামচের মতো ঘি, 1 চামচ ঝালের গুঁড়া, ঝালের পরিমাণ আপনার কম বেশি বাড়িয়ে দিতে পারেন খাওয়ার টেস্ট অনুযায়ী, আপনার টেস্ট বাড অনুযায়ী। তারপরে 1.5 চামচের মতো ধনে গুঁড়া, জিরে গুঁড়া, 1 চামচ আদা বাটা, রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া, 3 চামচ টক দই, তারপরে 1/2 চামচের মতো চিনি, 1 চা চামচ টমেটো সস, তারপরে সয়া সস আর একটা লেবুর স্লাইস কেটে রসটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করা হয়ে গেলে এখন চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে যে আপনার চিকেনের স্বাদটা কেমন হবে। তো খুবই ভালো করে ম্যারিনেশনটা করতে হবে আর 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা রাখলে ভালো হয়। আরও যদি খুব ভালো হয় যদি আপনি আগের দিনই এটাকে ভালোভাবে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিতে পারেন কয়েক ঘন্টার জন্য, তাহলে খুবই ভালো হয়। এখন আমি ভালো করে ম্যারিনেট করে এখানে 1 চামচ বেসন দিয়ে আর একটু মাখিয়ে নিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা রেস্টে রাখা হয়ে গেলে এখন কড়াইয়ে খানিকটা সরিষার তেল দিয়ে একদম লো আঁচে এটাকে রান্না করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে আমি মশলাগুলো একটু গায়ে গায়ে মাখিয়ে নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। একদম লো আঁচে এটাকে রান্না করতে হবে। লো আঁচে 20 থেকে 25 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি আর 6 থেকে 7 মিনিট পর পর এটাকে উল্টিয়ে দিচ্ছি। মানে এক পাশে ব্রাউন হয়ে গেলে আরেক পাশে উল্টে দিচ্ছি এভাবে। আপনারা যেরকম ব্রাউনিশ খেতে চান, পোড়া পোড়া খেতে চান, সেরকম কিন্তু রাখতে পারেন। আমি একটু বেশি পোড়া পোড়া খেতে পছন্দ করি, তো আমি একটু বেশি পোড়া পোড়া করে রেখেছি। আর এখানে আমি খুন্তি দিয়ে টেস্ট করে দেখছিলাম যে আসলে আমার এটা ভালো মতো কুকড হয়েছে কিনা। দেখেন একদম পারফেক্টলি কুক। আমার তান্দুরি চিকেন কিন্তু একদম রেডি। এখন আমি এটা ডিশে সার্ভ করব। কড়াইতে যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে, তার মানে এই না যে আপনার তান্দুরি চিকেন পুড়ে গিয়েছে। তান্দুরি চিকেন কিন্তু একদম যে টেস্ট আসার কথা সেটাই কিন্তু আসবে। এতে ভয় পাওয়ার কিছু নেই যে পোড়া পোড়া হয়ে গেছে, যেহেতু এটা পানি ছাড়া রান্না করা হচ্ছে, যার কারণে মশলাগুলো একটু তলায় পুড়ে পুড়ে যাবে, ওটা ভয়ের কিছু নেই। এখন আমি যে লেফট ওভার তেলগুলো ছিল সেই তেলগুলো অন্য একটা পাত্রে ট্রান্সফার করে আর মশলাগুলো যে মাখিয়েছিলাম সেই মশলাগুলো যেগুলো বেঁচে গিয়েছিল ওগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আরেকটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হওয়ার আগে নামার আগে আমি একটা পেঁয়াজ আর একটা কাঁচা মরিচ দিয়ে আরেকটু রান্না করে নিয়ে আমি একটা মশলা রেডি করে নেব, যেটা তান্দুরি চিকেনের সাথে খাওয়া যাবে। এটা আপনারা মশলাটা চিকেনের উপরে এভাবে স্প্রেড করে দিতে পারেন, আবার আলাদাভাবেও খেতে পারেন। আমি কিছু এভাবে স্প্রেড করে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি আর একটু বাটিতে রেখে দিয়েছি। যখন আমি নান রুটি তান্দুরি চিকেন এটার সাথে খাবো তখন মিক্সড করে খাবো আর কি। তো এখন আমি এটা নান রুটির সাথে সার্ভ করছি। এটা ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যেতে পারে, পরোটার সাথেও খাওয়া যেতে পারে। খেতে একদম দুর্দান্ত লাগে। এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। খুবই খুবই মজার একটা প্ল্যাটার। এটা এভাবে বাসায় বানানো শিখলে বাইরে থেকে আর খেতে ইচ্ছা করবে না। আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটিকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।